This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রধানমন্ত্রী নয়, বেজিং থেকে মুখ বন্ধ খামে গোপন চিঠি সেদিন এসেছিল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে। কিন্তু বেজিং থেকে হঠাৎ চিঠি আসার কারণ কি? কে পাঠিয়েছিলেন? ওয়াকিবহল মহল বলছে গালওয়ান সংঘর্ষের বছর পাঁচেক পর ভারত চীন সম্পর্কের রসায়নে হঠাৎ যে পরিবর্তনগুলি হচ্ছে তার সূচনা ওই চিঠিটাই। মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গ তাদের একটি প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক ভারতীয় এক আধিকারিককে সূত্র হিসেবে উল্লেখ করে লিখেছে, গত মার্চে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ভারতীয় রাষ্ট্রপতিকে ওই চিঠিটি পাঠিয়েছিলেন। পরবর্তীতে দেশের রাষ্ট্রপতি হয়ে তা পৌঁছে গিয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে। আর এই ঘটনার মাস কয়েক পরে সংঘাতপূর্ণ সম্পর্ককে পিছনে ফেলে নতুন করে সম্পর্ক করার কাজে লেগে পড়েছে ভারত এবং চীন। কিন্তু একটা চিঠি রাতারাতি সব সম্পর্ক বদলে দিতে পারে কি? এই চিঠি তো আর কোনো কলহে জড়ানো প্রেমিক প্রেমিকার নয়, কিংবা কোনো দুই বন্ধুরও নয়। এটা একটা কূটনৈতিক স্তরের গোপন চিঠি। ব্লুমবার্গের এই প্রতিবেদন অনুযায়ী সেই চিঠিতে ভারতের সঙ্গে সম্পর্ক কতটা স্বাভাবিক করা যায় সে নিয়েই বার্তা দিয়েছিলেন শি জিনপিং। কারণ একটা শুল্কাখাতে জ্বলছে একের পর এক দেশ, জ্বলছে ভারত, জ্বলছে চীনও। এই পরিস্থিতিতে প্রতিবেশী রাষ্ট্রদের আরও কাছাকাছি আসা অনেকটাই প্রয়োজন হয় বলে মনে করে বেজিং। অবশ্য এই প্রসঙ্গে বলে রাখা ভালো, যখন বেজিং এই চিঠি পাঠিয়েছিল সেই সময় ভারতের উপর শুল্কের মার একদমই পড়েনি বললেই চলে। ট্রাম্পের আচরণ ছিল সবচেয়ে বিশ্বস্ত বন্ধুটার মতো। কিন্তু সময়ে যে বড় কাল, ঘুরল সময়ের চাকা, ট্রাম্প বদলালেন রূপ। ভারতের উপর চাপানো হলো 50% শুল্ক। তাহলে কি শি জিনপিং আভাসটা আগেই পেয়েছিলেন? হয়তো তাই। TV9 বাংলা ডিজিটাল। রাজনীতি শুধুই কি রাজার নীতি? রাজা উজিরের চোখে নয়, আপনার আমার চোখে সমাজের ছবি। কঠিন কথা সহজভাবে না বললেই নয়। প্রতিদিন রাত 9টায় TV9 বাংলায়। TV9 বাংলা না দেখলেই নয়।